সূচক লেনদেন ও মূলধন বেড়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে শেয়ার বাজার। গেল এক মাস সূচকের ধারাবাহিক উত্থানে স্বস্তি ফিরেছে বিনিয়োগকারীদের মধ্যে। এদিকে বিশ্ববাজারের দাম পড়ে যাওয়ার প্রভাব পড়েছে ডলার কেনাবেচায়। আরও জানাচ্ছেন রেজা খান। নতুন অর্থবছরের শুরু থেকেই লেনদেন ও সূচকের উত্থানের ধারা অব্যাহত আছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। ধারাবাহিক উত্থানে সূচক বেড়ে দাঁড়িয়েছে ৫,৩৯০ পয়েন্টের কাছাকাছি, যা আগের সপ্তাহের তুলনায় ২৬০ পয়েন্ট বেশি। গেল সপ্তাহে লেনদেন বেড়ে দাঁড়ায় ৪,২৯৮ কোটিতে, যা আগের সপ্তাহের তুলনায় ৮৮৯ কোটি টাকা বেশি। তবে রোববার দুপুর পর্যন্ত কারেকশনের ধারায় বাজার কিছুটা নেতিবাচক ছিল। অবশ্য তাতেও অখুশি নন বিনিয়োগকারীরা। মান্থ এন্ডে কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে ইনস্টিটিউটগুলির, আবার অনেকে হচ্ছে যে প্রফিট কিছুটা টেক করে, এইসব কারণেই বাজার একটু আজকে শেকি আছে। ভলিউম বাড়তেছে, মার্কেটে ইনভেস্টর আসতেছে, আরো ইনভেস্ট হচ্ছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন বেড়ে দাঁড়ায় ৭,০৮,০০০ কোটি টাকা, যা বিগত ৭ মাসের মধ্যে সর্বোচ্চ। যে ১,০০০ কোটি টাকা যদি টার্নওভার হয়, হাউস বাঁচবে, ক্ষুদ্র বিনিয়োগকারী বাঁচবে, দেশের অর্থনীতি তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে। স্মার্ট মানি যেটা ঢুকছে সেটা বের হচ্ছে না, সম্ভবত সেটা রিইনভেস্ট হইতেছে আর কি। এটাই হচ্ছে গিয়ে আর কি খুব আশাব্যঞ্জক একটা কথা আর কি। কিছুটা কমেছে ডলারের দাম। ১২৪ টাকায় কিনে ১ টাকা মুনাফায় প্রতি ডলার বিক্রি হচ্ছে মানি এক্সচেঞ্জে, আর ১২২ টাকায় কিনে ১২৩ টাকায় বিক্রি হচ্ছে ব্যাংকে। আমেরিকায় পিএইচডি করতে যাওয়ার মৌসুম চলছে, তো যার কারণে ডলারের প্রচুর চাহিদা। আমরা চেষ্টা করতেছি ডলার দেওয়ার জন্য। যোগান স্বাভাবিক থাকলেও চাহিদা কমা ও বিশ্ববাজারে দরপতনের কারণে ডলারের দাম কিছুটা নিম্নমুখী বলে জানান মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি। যোগানের ধারাবাহিকতা আছে, কিন্তু তুলনামূলকভাবে চাহিদা একটু কম, যার কারণে রেটটা একটু নিম্নগতি। তাছাড়া তো বিশ্ববাজারে ডলারের রেট ফল করছে, অন্যান্য কারেন্সির এগেনস্টে কনভার্সনে ডলার ফল করেছে, তার প্রভাব বাংলাদেশে পড়েছে। নাম সর্বস্ব অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ডলার বাজার আরও স্বাভাবিক হবে বলে মনে করেন তিনি। সেন্ট্রাল ব্যাংককে সেটা অবহিত করেছি যে যাতে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।